লম্বাবাসী শুরু হয়ে গেল পঞ্চগড় ফাইনালের খেলা। চৌধুরী ভারতের বনাম এই কোয়ার্টার ফাইনালের খেলা। আজকে আমাদের সেমিফাইনালে অনুষ্ঠিত হবে, কোয়ার্টার ফাইনাল শেষে অনুষ্ঠিত হবে ড্র। আমরা সকলকে অনুরোধ করব অবশ্যই এই পুরস্কার সেই ক্ষেত্রে নজর রাখবেন। সেখানে লাইভে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ড্র। বলের নিয়ন্ত্রণে চৌধুরী হাট এগিয়ে চলতে খেলা, ছোট ছোট পাশে যারা গুটিয়ে দিচ্ছে তারা একটি ফাউলের সংকেত। চৌধুরী হাটের অঞ্চলে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে চৌধুরী হাটের মধ্যে। এরপর আরেকটি ম্যাচ রয়েছে এলিওর রামপুর সুমতি চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠ নামবে। ছোট ছোট ফাউল হয়ে গেছে চৌধুরী হাট। নিজের মধ্যে দেয়া নেয়া বল পায় বল চলে গেল মাঠের বাইরে। চৌধুরী হাট করে এখানে বল দিয়ে তারা গুটিয়ে আসতে আসতে বল মাঠের বাইরে। মধ্যমাঠ ফাউল, বল ফিরে নিয়ে ফাউল। এজেন্ট বলে ক্রিকেট কিন্তু না চৌধুরী হাট বল বাইরে। তৃতীয় কোয়ার্টার ফাইনালের বর্তমানে চলমান চৌধুরী হাট রিপোর্টে আবার মাঠের বাইরে ওই এজেন্টের পরিচালনা ছিল কিন্তু না ওদের তো বসায়নি বলছি চৌধুরী হাটের ক্লাবের মতো। ফুটবল বিরোধিতা করতে গিয়ে ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হতে তিনি ঐতিহ্যবাহী সরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠে। টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালের মুখোমুখি চৌধুরী হাটের ক্লাব এবং এইচএস স্পোর্টিং। প্রথমার্ধে তারা চলমান এবং কল্যাণ সূত্র বলের নিয়ন্ত্রণে চৌধুরী হাট ছোট ছোট মাঠে খেলা গুছিয়ে ওঠার চেষ্টা। একজনকে ফাঁকি দিয়ে রাইট উইং দিয়ে উঠে যাওয়ার চেষ্টা। ছোট্ট পাস 1-2 করে ভিতরে ঢুকে পড়েছে কিন্তু মঙ্গল মাঠের বাইরে। কিন্তু আবার মাঠের বাইরে মাঠের ডিফেন্ডার কোন ধরনের বৃষ্টিতে চালু হয়েছিল। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের জন্য উপস্থিতি ঘটতে না হলেও ভালো একটি শট ছিল
পাশাপাশি কিন্তু গোল পোস্টের উপর দিয়ে চলে যাওয়া বল আবারও খেলা হচ্ছে দেওয়ার চেষ্টা চৌধুরীয়া নিজেদের মধ্যে দেওয়া নেয়া লাল কেন এলো এখানে এলো বল পায় না এখানে নিজেদের মধ্যে দেওয়া নেয়া সুন্দর হবে সুন্দর মাঠে গিয়েছে চেষ্টা বল না হলে মাঠে পায় ছবি এখানে স্পোর্টিং এর বলে এগিয়ে চলছে খেলা এজেন্সি তাদের পর বল বর্তমানে খেলা বলকে নিয়ে কম করার যাওয়ার চেষ্টা কিন্তু না বাধাপ্রাপ্ত বল পায় চৌধুরীয়া সুন্দর দেওয়া বাউলের সঙ্গে রাখে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বল আগে কাজ দিয়ে দিয়েছেন বলে রেফারি সতর্ক করলেন তারা শুরু হলো ফ্রিকিকের মাধ্যমে এগিয়ে আছে চৌধুরীয়া সুন্দর একটি সুন্দর সেখানে শত্রু প্রতিহত চৌধুরীয়া বল মাঠে রয়েছে বল ভেঙে গেল একদিক থেকে বল করেছে বল মাঠের বাইরে কমিটির বক্তব্য বল রাখতে যাওয়ার জন্য অন্যান্য বল দিয়ে খেলা শুরু হয়ে গেল মাঠে সেখান থেকে খেলা করতে আছে চৌধুরীয়া একদম ফাঁকি দিয়ে মধ্যমানে বল কিন্তু বল কেন নিল এটা লেপার বল সেখান থেকে বল করে নিয়ে আবার আক্রমণ করার চেষ্টা চৌধুরীয়া দুর্দান্ত পরিস্থিতি বল পায় ডিফেন্ডার লেফট উইং বল আবার বন্ধ করার চেষ্টা বল হেড করে সামনে গিয়ে যাচ্ছে মাঠের বাইরে গোলকিক এজেন্টের স্পোর্টিং এর অনুকূলে মাঝখান দিয়ে বল কিন্তু গোলটা তারপরে গোলটা বেকারটা বুঝে নিয়েছে বল সুইপ করে চলে নিজের দলের পক্ষে চৌধুরীর অনুকূলে তৃতীয় কোয়ার্টার প্রথম আলোচনা করছে চৌধুরী হাট ক্লাব এবং স্টেডিয়ামের মধ্যে খেলা এখন পর্যন্ত শূন্য শূন্য অবস্থা করছে খেলা চলমান চৌধুরী হাট বলের বেশি বর্তমান প্রবেশন ধরে রাখছে অন্যদিকে ডিফেন্সিভ মোডে দেওয়া হচ্ছে এখান থেকে নিজেদের মধ্যে দেওয়া ক্লিয়ার করতে একে স্পোর্টিং খেলা চৌধুরী হাট চেষ্টা ছোট ছোট পাশে আক্রমণ করার চেষ্টা এগিয়ে চলছে খেলা বল পায় বল মাঠের বাইরে একটি সাবস্টিটিউট হয়ে গেল এর মাঝে লেফট উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা বল কেটে নিলেন রেফারি বাকি ফাউল চৌধুরী হাট বলে চৌধুরী হাট পিছনে বল দিয়ে খেলা করছে ওটার চেষ্টা লেফট উইং দিয়ে একটি জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট এই চলছে খেলা বলের নিয়ন্ত্রণে আক্রমণে চৌধুরী হাটের কাছে কিন্তু না
ফেরিয়েছে হেড করে কর্নারের বিনিময়ে এই যাত্রায় রক্ষা করলেন দর্শকে। এটা নিয়ে স্পোর্টিং এর গোলরক্ষক এখন পর্যন্ত ভালো দৃঢ়তা দেখাচ্ছে। শট গোল কিক এটা নিয়ে স্পোর্টিং এর অনুকূলে ছোট ছোট পাস লেফট গিয়ে ওনার চেষ্টা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া সুন্দর দুর্দান্ত তারা প্রদর্শন করছে। এজেন্ডি ও এটি স্লাইডিং ট্যাকলের মাধ্যমে রক্ষা করলেন। রেফারি সিদ্ধান্ত কর্নার চৌধুরী হাতে রোল তুলে চৌধুরী হাত বল চেষ্টা বল বাইরে ছাড়িয়ে দিয়ে দলকে রক্ষা করলেন। বল পায়ে এখানে বল আবার মাঠের বাইরে ভাই চার্জ কর এগিয়ে চলেছে খেলা। চৌধুরী হাট বড় পজিশন থেকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম দুজনকে কাটিয়ে কিন্তু ডিফেন্ডারের প্রতিহত বল মাঠের বাইরে এবং রেফারির সিদ্ধান্ত সরিয়ে দিয়েছে স্পোর্টিং এর অনুকূলে। এবং ওই নির্দিষ্ট জায়গা থেকে নিতে হবে, আপনি চাইলে এগিয়ে এসে নিতে পারবেন না। কোনোভাবে বল নিয়ে প্রতিপক্ষকে নিজেদের বক্সের আশেপাশে আসতে ইচ্ছা নেই কেন্দ্রিক। অন্যদিকে চৌধুরী হাট ছোট ছোট পাশে যেভাবেই হোক নিজেদের পজিশন ধরে রেখে আক্রমণ করার চেষ্টা বারবার পজিশন বদলাচ্ছে। একে ভুল বলে বুঝতে বল মাঠের বাইরে রই এজেন্টের অনুকূলে ছোট করে পাস দিয়ে ধরেবেন শট গায়ে লেগে প্রতিহত কর্নার কিক এজেন্টের স্পোর্টিং এর অনুকূলে। এজেন্টি পিছন থেকে বল দিয়ে খেলা এগিয়ে নেওয়ার চেষ্টা একজন দুজনকে ফাঁকি দিয়ে এগিয়ে যাচ্ছে এবং বল করে দিল এবং কিন্তু না চৌধুরী হাট রাইট উইং দিয়ে ঢুকে পড়েছে ডিফেন্ডারের বলে মুক্ত বল মানে বাইরে। ফ্রি কিক বল পায় একটু ভুল করে বলছি রেফারি বুঝিয়ে দিচ্ছে খেলাতে কিভাবে কিকটা নিতে হবে এবং কতটুকু দূরত্বে নামাতে হবে। এগিয়ে যাচ্ছে চৌধুরী হাট ছোট ছোট মাঠে আবারও পজিশন ধরে রেখে আনার চেষ্টা এবং প্রদর্শন এই যে খেলোয়াড়কে চৌধুরী হাটের অনুকূলে আবার খেলা শুরু হলো ওটা পাস চৌধুরী হাটকে ক্রস করার চেষ্টা কিন্তু ডিফেন্ডারের গায়ে প্রতিহত লেফট উইং ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা ডিফেন্ডার আবার বাড়ানোর হয়ে দাঁড়াবেন এগিয়ে চলেছে খেলা। চৌধুরী হাট সময় নিয়ে কিছুটা এবং পরে যে পাঁচ ডিফেন্ডার ডিফেন্সে এবং লং বল সুন্দর রাইট উইঙ্গে ঢুকে যাওয়ার চেষ্টা
বল মাঠের বাইরে বানিয়ে দিলেন ডিফেন্ডার। এগিয়ে চলছে খেলা। ও একটু ভুল বোঝাবুঝি, বল মাঠের বাইরে এগিয়ে চলেছে। খেলোয়াড় বলের নিয়ন্ত্রণে, চৌধুরী হাট বলের নিয়ন্ত্রণে, প্লেয়ারকে কল দিচ্ছেন। রাইট উইং থেকে লেফট উইং আস্তে আস্তে নিজেদের মধ্যে জায়গা বলের নিয়ন্ত্রণে ইংল্যান্ডি সুন্দর একটি পাস দৌড় দিয়ে দিয়েছে খেলোয়াড়কে উপরে দিকে, কিন্তু না একটু উপর দিয়ে চলে যাওয়ায় বল মাঠের বাইরে। চৌধুরী হাটের কাবুলে তুলে চৌধুরী হাট লেফট উইং ধরে এগিয়ে যাচ্ছে, একজনকে কাটিয়েছেন, দুজনকে আমি কাটাতে পারেননি, দুজনকে ফাঁকে দিয়ে এগিয়ে যাচ্ছে। বল এগিয়ে যাচ্ছে রাইট উইংয়ে এবং বল মাঠের বাইরে। এটি ফিঙ্গার পড়ে আছে মাঠে। বল পায়ে চৌধুরী হাট এগিয়ে যাচ্ছে, নিতে পারেন বলটি লেফট উইং ধরে চৌধুরী হাট একজনকে কাটিয়ে আবারও ফাঁকি দিলেন, কিন্তু এটাতে ডিফেন্স শক্ত করার চেষ্টা করছে, অন্যদিকে পজিশন ধরে রেখে গেম খেলছে চৌধুরী হাট। সিদ্ধান্ত বল আবার মাঠের বাইরে। ফারুক তুমি কোথায় আছো? কমিটি বক্সের সামনে চলে আসো। ফারুক বল পায়ে মেন্ডি চৌধুরী হাটের বল, চৌধুরী হাট থেকে বল কেড়ে দিল এবং ডিফেন্সে বল একটি লং বলের মাধ্যমে বল ক্লিয়ার করে দিলেন। এই যে ডিফেন্ডার বল দিক থেকে আবার খেলা শুরু করবে চৌধুরী হাট। চৌধুরী হাট ছোট ছোট পাশে এগিয়ে চলেছে, নিজেদের মধ্যে দেয়া নেয়া এগিয়ে চলেছে খেলা। চৌধুরী হাট নিজেদের পজিশন ধরে রেখেছে, উল্টো দিকে বল খেতে এবং বল মাঠের বাইরে থ্রোইং এই থেকে তুলে সুন্দর একটি শট, সুন্দর একটি বল দিয়েছে, গোল বন্ধের শট হয়নি, বল মাঠের বাইরে। গোলকিক চৌধুরী হাতে বল তুলে নতুন নামক প্লেয়ারের প্রায় প্রথমেই বল ছোট ছোট পাস এগিয়ে করেছে, পজিশন চেঞ্জ করে করেছে তারা এবং সুন্দর করেছে চৌধুরী হাট। দুষ্টান্ত ফুটবল উপহার দিচ্ছে, একদিক থেকে আরেকটি, একদিক থেকে আরেকটি এগিয়ে চলেছে খেলা। রাইট সাইড টু হেড সাইড করে এগিয়ে চলেছে, ছোট ছোট টু বল, কিন্তু না বল নিয়ন্ত্রণ হারিয়েছেন। এইচএমডির অনুকূল বল, এইচএমডির ডিফেন্ডারের বল পাঠিয়ে একজনকে ফাঁকি দিয়ে বল নেওয়ার সময় রাইট উইঙ্গে ছোট কিন্তু না গোল লক্ষ্য লড়াবো হয়নি, বল মাঠের বাইরে। গোলকিক চৌধুরী হাটের অনুকূলে, সেখান থেকে বল মাঠের বাইরে এবং প্রথমার্ধের বাকি রেফারি প্রথমে বাসের মাধ্যমে খেলা সূচক থেকে একটি সব নিয়ে শুরু হয়েছে গোলকিক চৌধুরী হাটের অনুকূলে। চৌধুরী হাট লেফটিং করে চেষ্টা, বল মাঠের বাইরে।
গোল দিয়ে আমরা খেলা শুরু করবো। বল পায় HMB, দুর্বল শট, বল পায় কিন্তু না, থামিয়ে আক্রমণ হচ্ছে বল পায় HMB, দুর্বল কানেকশন খুব ভালো হয়নি, দ্রুত পজিশন নিয়ে নিচ্ছে HMB খেলোয়াড়রা। বল হাতে দুর্বল শট, গোলপোস্ট বরাবর থাকলে কঠিন পরীক্ষা দিতে হতো গোলরক্ষককে। বল পায় HMB, বারবার বল হারাচ্ছে তারা, দুটো তিনজনকে পাঠিয়ে, কিন্তু না, বলে নিয়ন্ত্রণ, বলে পায় চৌধুরী মাঠ ছোট ছোট পাশে দিয়ে ক্রস করবেন, এগিয়ে চলেছে খেলা HMB স্পোর্টিং বনাম চৌধুরী মাঠের মধ্যে থেকে লেফট উইংয়ে চলে এসেছে বল, একজনকে পাঠিয়ে দুজনকে টানার চেষ্টা, বল পায় ছোট ছোট ডিফেন্ডারে, লেফট উইং রাইট উইং বল মাঠের বাইরে কর্নার কিক, সাবস্টিটিউশন মাঠে প্রবেশ করলো HMB একজন খেলোয়াড়, লেফট উইং থেকে ক্রস, আবার মাঠের বাইরে উপর দেবরে চেষ্টা করছে, এগিয়ে চলেছে চৌধুরী স্কুল বল কিন্তু গোল করছে অনেক অনেক উপর দিয়ে, গোল রক্ষক HMB ভালো একটি প্ল্যান ছিল। এই ধরনের প্ল্যান মাঝে মধ্যে কাজে লেগে যায়, যেখান থেকে আসলে গোল পাওয়ার সুযোগ থাকে। বল পায় HMB, ছোট ছোট পা বল ছিল কিন্তু মানে পক্ষ থেকে চৌধুরী হাটে যে খেলোয়াড় গোল করতে পারবে তার জন্য 500 টাকা নগদ পুরস্কার। গোল করতে এগিয়ে গিয়েছিল খেলা কিন্তু গরম, দুদিক থেকে টাকার ছড়াছড়ি। মলন কিন্তু আরো বাড়িয়ে দিল, পাঁচ গোল 5টা, আপনি যত গোল পাবেন ততবার 5টা পাবেন। HMB খেলোয়াড়রা এগিয়ে চলেছে তিনিও HMBর জন্য আরো 500 টাকা নগদ পুরস্কার।
যদিও এগিয়ে চলেছে আক্রমণ, এজেন্টের অনুকূলে বল, এজেন্টের খেলোয়াড় পরাস্ত হলেন, কিন্তু না, বল নিয়ন্ত্রণ করে দুর্দান্ত ফিল্ডিং, বল ভাঙাই হবে, বল কেটেছে দিল না হয়। আক্রমণ চলবে না, মধ্যমানে বল, বলের নিয়ন্ত্রণ, এটা ব্যস্ত, বল মাঠের বাইরে, গোল কিক এজেন্ডি। আবার এগুলোকে মিলিয়ে নেই বল বার করলে তোর বডিলে এগুলোকে মিলিয়ে এজেন্ডি পুরো বল, একটা লং শট, বলের নিয়ন্ত্রণে এজেন্ডি এগিয়ে চলেছে, একজন ভাগিয়ে গোল সুবর্ণ সুযোগ, কিন্তু না পারেননি। ফাউল চলে যাবে বন্ধু। এগিয়ে চলেছে চৌধুরিয়া, একটু ভুল বোঝাবুঝি, নিজের চোখের চোখে খুলে দিতে পারেননি। অন্যদিকে আক্রমণে এজেন্ডি একদম তাকে উইঙ্গে পাস দেওয়ার চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে। সই দুটো ধরে নিয়ে সুন্দর একটা রেসিং দিয়ে বর্তমানে বল বল পয়েন্ট চৌধুরী ভাব গোলরক্ষক দেখছেন তাকে দেওয়া যায়। যে ভুলটুকু করেছিলেন তা শোধ করে দিলেন তিনি। এই ধরনের রিস্ক এই মুহূর্তে আর না, উচিত হবে না। আমরা দেখতে পাচ্ছি চলমান কোয়ার্টার ফাইনাল তিনের খেলা, চৌধুরী ভাব বনাম ওপেনজি খেলা ফলাফল এখন পর্যন্ত 0-0। আক্রমণ পাল্টা কোন খেলা চলমান, বলেন নিয়ন্ত্রণ ওপেনজি, সুন্দর একটা কিন্তু না সহযোগিত করতে পারেননি। তারপরে বলেন নিয়ন্ত্রণে এটেন্ডি এগিয়ে চলেছে, বল মাঠের বাইরে, থ্রোইং এটেন্ডির অনুকূলে। এখন পর্যন্ত ভালো ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছে চৌধুরী হাট, কিন্তু সে কাঙ্ক্ষিত গোল দেখা পায়। অন্যদিকে এই ক্ষেত্রে কাউন্টারের একটি গোল শুদ্ধ হচ্ছে। বল মাঠের বাইরে, বল বাইরে কিন্তু বর্তমানে বল যাচ্ছে চেষ্টা, বল হারিয়েছে, আবার বল মাঠের বাইরে যাচ্ছে, গোল কিক এটেন্ডি তাদের বল হলে গোল রক্ষক বড় মাঠে মামলা করা শুরু। এই যে ডিফেন্ডার দেখে সামনে দেওয়া যায়, এক স্টেপ নিয়ে সদস্যকে পাস দিলেন, কিন্তু বল নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল মাঠের বাইরে, ওই এটেন্ডির উত্তরে। এটেন্ডি এখন পর্যন্ত ডিফেন্সিভ মোডে খেলছে। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ নিয়ে বারবার আক্রমণে যাচ্ছে চৌধুরী খান। প্রথম থেকে না এখানে সব দিয়েছে, ওখানে তার প্রচেষ্ট নেই। আসলে রেফারির চারটি সময় যদি নিরাবস্ত হয়েছেন, তবে
রেফারি চাচ্ছেন একটু বেগুনি, আপনাদের চাচ্ছেন সবুজ। দিয়ে দৌড় দিয়া লম্বা পাস, বল মারে ছয়ে, গোলকে। চৌধুরী আটে আউট করলেন, এগিয়ে চলেছে কিন্তু চৌধুরী আটো এলোমেলো ধরনের শট, এলোমেলো ধরনের শট। সেখান থেকে খেলা শুরু করলো এজেন্সি, একজনকে পরাস্ত করে বল আবারও মাঠের বাইরে। এজেন্সি খেলা শুরু করছে, এখান থেকে বল কেড়ে নিল চৌধুরী হাট, বল মাঠের বাইরে, এক দফা বল মাঠের বাইরে চলে গেল। টানা 3 বল। এজেন্সি কিছুটা প্রেস করে খেলছে এখন, তারা জানে কিন্তু গোল বাঁচালেই হবে না, গোল করতেও হবে। বল পায়ে রাইট উইঙ্গে একটি পাস দেওয়ার চেষ্টা, উঠতে পারেননি দুজন খেলোয়াড় একসাথে একই বলে পারবে চলে গেলেন, উল্টো পাস না কালাম না, ডিফেন্ডার দিতে দেননি, এগিয়ে আছে একদমই কাটিয়ে কিন্তু না, কাউন্টি দেশের গোলটুকু প্রায় পেয়ে গিয়েছিলেন। মাঠের মধ্যে বলের অভাব হবে না, 3টি বল মাঠে ধরে একসাথে প্রবেশ করেছে, কিন্তু ফুটবল খেলতে বল কিন্তু লাগবে শুধু একটি। গোলকে এজেন্টের অনুকূলে, এজেন্টের ডিফেন্ডার বল বাড়ালেন উইঙ্গে, এই তো বলের নিয়ন্ত্রণে চৌধুরী হাট, বল মাঠের বাইরে চৌধুরী হাটের অনুকূলে। চৌধুরী হাট সুতরাং থেকে খেলা পরিণত করার চেষ্টা, এখান থেকে একটি জোরালো শট কিন্তু না, ডিফেন্ডারের সম্পর্ক কোনোভাবে গোল হতে দিচ্ছেন না। প্রতি হয়ে সামনে দাঁড়িয়ে আছে এদের ডিফেন্ডার, আবার বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। নিজেদের ডিফেন্সের মত ঠিক রেখে এগিয়ে চলেছে, বলেছিলেন আর গোলটা কিন্তু দিলেন না। আক্রমণে পজিশন ধরে রেখে এগিয়ে যাচ্ছে চৌধুরী হাট, একটি থ্রু বল দেওয়ার চেষ্টা, বলের নিয়ন্ত্রণে কে লিখছে বল, একটি বল সব থেকে হেড করেছিল চৌধুরী হাটের খেলোয়াড়, কিন্তু বল মাঠের বাইরে। খেলা শুরু হলো আবারও, দুর্বল মাস্টার লক্ষ্য লক্ষ্য এরকম ধরনের শট, এই ধরনের শট থেকে গোল পাওয়া খুবই মুশকিল। এগিয়ে চলেছে তারা, এগিয়ে চলেছে চৌধুরী এবং বল পায় কর্নার থেকে সিদ্ধান্ত একেন্দ্রে করছিল, ছোট কর্নারকে গোল, আমরা চাইলে স্লোকে এক পরিচালনা করছেন জুয়েল বেগুনি রঙের যন্ত্রকোণের মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন। আক্রমণে চৌধুরী হাট বারবস্ত ডিফেন্ডার বল নিয়ে চলছেন, রেফারি করে নিচ্ছে সিদ্ধান্ত। আক্রমণে অন্যদিকে এজেন্সি আর কিছু সময় বাকি, সেই সময়ের মধ্যে কোনো দলের অনুমোদন করতে চাইবে না। তাদের আসেনি, বল পায়ে গেছে, এগিয়ে চলেছে খেলা, সুন্দর কিন্তু না, নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হল চৌধুরী। নিজেদের বল পরিসর ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছে চৌধুরী। চৌধুরী হাট স্পোর্টিং অন্যদিকে ডিফেন্সিভ মোডে, কিন্তু সেখান থেকেও মোহন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, একটি ভুল পাস বল মাঠের বাইরে,
চৌধুরীহাটের জন্য আরো 500 টাকার নগদ পুরস্কারের ঘোষণা। গোল করতে পারলে এখন কিন্তু 1000 টাকা রয়েছে। 1000 টাকা ঘোষণা। চৌধুরীহাট কে গোল করবে, কে 1000 টাকা কে দিবে? অন্যদিকে মৌলিক চরিত্রের পক্ষ থেকে কিন্তু এই দলের জন্য নগদ পুরস্কারের ঘোষণা আছে। কোন দল গোল করতে পারবে নাকি গোল শূন্যভাবে শেষ হবে? বল মানে পরে চৌধুরীহাট প্রেস করছেন চৌধুরীহাট, এগিয়ে চলেছে সুন্দর একটি বল, নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে বল হারালেন চৌধুরীহাটের গড়ে তুলে বল আমার বলের বাইরে। এগিয়ে চলেছে খেলা চৌধুরীহাটের অনুষ্ঠিত বল, ছোট ছোট পাস, পজিশন ধরে রেখে শুট নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেলফ ইচ্ছা খেলোয়াড় বল আমার বাইরে। ঠিকই মাধ্যমে খেলা শুরু হলো। চৌধুরীহাট রাইট উইক দিয়ে ক্রসের জায়গা শিখছে, একটি ক্রস বলে নিয়ন্ত্রণ নিয়েছে এই ব্যক্তি এবং লম্বা শট দুর্দান্ত ভাবে এগিয়ে আছে। কোনোভাবে ছেড়ে কথা বলছে না এই ব্যক্তি, কিন্তু অন্যদিকে পড়েছে ধরে রাখা ও বল পায় সম্পূর্ণ মতো চৌধুরী স্পোর্টিং চৌধুরীহাট এগিয়ে চলেছে, পিছন থেকে খেলা বসিয়ে আমার চেষ্টা ছোট ছোট পাঁচ বল ও কিছুটা ভুল করে বসিয়ে বল মানে বাইরে গোল এই গেম দিয়ে অন্য করে চৌধুরীহাট লেফট উইং ধরে আবার পিছনে বল দিলেন, নিজেদের মধ্যে সুন্দর জায়গা চৌধুরীহাট রাইট উইং দিয়ে এবার একের পরে পরিবর্তন এবং সবাই এজেন্টকে রোল করে এবং বল মানে বাইরে গোল কিক, এজেন্টকে রোল করে গোল কিক ডিফেন্ডার উপরে বল, এটা লং বল দিলেন, বল নিয়ন্ত্রণে গিয়েছে নিয়ন্ত্রণে গিয়েছে আক্রমণে চৌধুরীহাট শট আক্রমণে ছিল না কোনোভাবে তাকে খেলা গেল এগিয়ে চলে খেলা